আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন উম্মতের নিকটে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের নিকটে যেমন নবী, একজন পীর তার মুরিদের নিকটে, মুর্শিদ তার মুরিদের নিকটে। এই হাদিসটি একেবারে বিশুদ্ধ সহিহ হাদিস। এই হাদিসের যত বর্ণনাকারী আছে সবাই সহিহ। তাহলে নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, জগৎ বিখ্যাত সাহাবী, মারফু হাদিস। মারফু মানে যেটা সরাসরি নবী পর্যন্ত যায়। এই রকম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে পীরের সম্মান করতে হবে, পীরকে মানতে হবে। একজন পীর, একজন শেখ, একজন মুর্শিদ তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন উম্মত চলবে নবীর কথা শুনে, তেমন মুরিদরা চলবে তার পীরের কথা শুনে। ওইগুলো কথা যে পীর আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি মুরিদকে বলবে, আর মুরিদ সেই কথার উপরে আমল করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা?